শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, আমার দিদি ভাই, আমার বোনেরা, আমার গুরুজনরা, আমার ছোট ভাইয়েরা, দাদারা সবাই খুব ভালো থেকো। প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। তোমরা অনেক 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 ভালো থেকো। তোমরা ভালো থাকলে আমার ভিডিওটা তোমরা দেখবে, তোমাদের যেন ভালো লাগে। আর এই দেখো, তো আমি এই যে উঠলাম, মেয়েরা কিন্তু শুয়ে আছে, তো শুয়ে থাক, ওরা তো সকাল উঠবে না, ওরাও সকাল উঠতে চায় না। আর সব ছোটোটার তো এমনিতেই মাঝে মাঝে বলে মাথা যন্ত্রণা করছে, জানো তো, খুব খারাপ লাগে ছোটো মেয়েটার। আর এই যে মাথা যন্ত্রণা করে আমার শুনলে পারে, কেন আমি একেতে মাথা যন্ত্রণায় ভুগি। আর এই দেখো, আমি কিন্তু যেই ডাক্তারটা দেখিয়েছিলাম না, মেয়ের যে চোখে যে আঁচুলিটা হয়েছে অনেকটা কিন্তু সেরেছে, কিন্তু সেই ডাক্তারটা না 1.5 মাস পরে যেতে বলেছিল, তো ফোন করি, ফোন ধরেই না। এর আগে একদিন ধরলো, দিয়ে বললো ডাক্তারবাবু নেই এখানে, কম্পাউন্ডারটা ধরলো, দিয়ে বললো ওই যে এপ্রিল মাসের 5 তারিখে বসবে। তো ফোন করি, এখন আর ধরেই না ফোনটা, কি জানি কি হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে একদিন নিয়ে যাব। তো ওখানটা বেশ ডাক্তারটা ভালো আছে, তো দেখালে এবার আমার মেয়ের মাথাটাও ধরো মাঝে মাঝে পেট ব্যথা, মাথা যন্ত্রণা বলে। আর এই দেখো, আমি ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাসন কিন্তু পড়ে রয়েছে, থাক বাসন কুসন পরে মাজবো, কারণ আবার তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার করতে হবে। তো আর মেয়েরা ঘুমিয়ে রয়েছে, তো তোমাদের দাদাভাই ভিডিও করছে। আমার যারা যারা ভিডিওটা দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমার পাশে আছো, তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে। আর এই দেখো আমি আর যারা কমেন্ট করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, যে তোমরা কমেন্ট করার জন্যে। তো আমি সবার নাম বলতে পারছি না, তো তোমরা সবাই ভালো থেকো। তোমরা ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক ভাই কমেন্ট করেছো, অনেক দিদিরা বোনরা সব কমেন্ট করেছো, তোমরা খুব 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 ভালো থেকো। আর এই দেখো, তো আমি আজকে বৃহস্পতিবার, ঠাকুরের জায়গা মুছে কুছিয়ে বাসন কুসন মাজা হয়ে গেছে। আর পুজোর বাসনগুলো কিন্তু কালকেই মাজা হয়ে গেছিলো, তো ঘরটা মাজলাম। আর এই যে দেখো, তোমাদের দাদা ভাই এখন চা করলাম, চা খাচ্ছে। আর ভাত আর যে আলু সিদ্ধ দিয়ে করে দিলাম, তো দেরি হয়ে গেছে, এদিকে কাজ মাছ ছাড়লাম। তো তোমাদের দাদা ভাই বললো আলু সিদ্ধ দাও, পেঁয়াজ টিয়াজ দিয়ে নিয়ে যাইগা। আর দুপুরে গরম লাগে, তো ঠান্ডা করে খেয়ে নেবো জল ভাত। আর এই দেখো, এখন কিন্তু ভিডিওটা দেখাচ্ছি তোমার প্রায় 10টা। তো বড় মেয়ে স্কুলে গেল না, ছোটো মেয়ে স্কুলে গেল ওই আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে। আর এই দেখো, আমার কিন্তু এই যে বিড়ি বানছি এখন। তো আজকে দেখো বাইরে কাজ ছাড়িনি, আজকে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে কাজ ছাড়তে। কী করবো, একটু কাজে না বসলেও হয় না, কতদিন হয়ে গেছে কাজটা এনেছি। আর এই বিড়ির কটা বানবো কয়দিন, তারপরে বিড়ি বেঁধে আবার আমার দাঁতটা এক্সরে করতে হবে। তো দাঁতে ব্যথা কিন্তু আবার 2 দিন ধরে খুব বেড়েছে, কমে গেলেও বেশ ভালোই কমেছিল গো, আবার বেড়েছে। আর ওই যে হাসপাতালতে যে ওষুধগুলো দিয়েছে না, আমি খেতেই পারি না, খেলে পারে আর ওঠার ক্ষমতা থাকে না। ওই ওষুধ খেলে আমি মাথা খারাপ করে উঠতে পারি না, এত কড়া ওষুধগুলো গো। আর একটা কিনতে দিয়েছে, কিনা ওষুধটা, ওটা কিনতে পারিনি। তো তোমাদের দাদা ভাই তো ওই যে ওষুধপাতি আমার এনেই দিতে চায় না, ওটা আমারই খেতে হয়। আর এই যে সার্ফের প্যাকেট নিয়ে এসেছি। আর এই দেখো চাদরটা মাখাবো। তো এখন তো বেলা হয়ে গেছে, আজকে চাদর সেরকম একটা রোদের নেই গো, চাদর হয়তো নাও শুকাতে পারে। আর যদি এই যে ছাদে দিয়ে আসতে পারি কাকিদের, তো ছাদে দিয়ে আসলে শুকিয়ে যেত, কিন্তু ছাদে যাব না দিতে। আর এই যে বাসন কুসুন মেজেছি, ঘর মোছা তো সব করেছিলাম গো ভিডিও। তো ভিডিওটা হাত লেগে কীভাবে যে আমার ডিলিট হয়ে গেছে কি জানি। তো বাসন কুসুন এই যে ধুয়ে ঘর দোর মুছে বাসন কুসুন ধুয়ে ধোয়া আসলাম। আর এই যে এখন আমি কাঁচা ধোয়া করছি। তো সব বন্ধুদেরকে জানাই, সবাইকে যারা যারা ভিডিওটা দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো একটা দিদি ভাই না দাদা ভাই যাই হোক লিখেছো যে ওই যে দুকোনায় বেনুনি বাঁধতে, আচ্ছা বেঁধেছি তো দুকোনায় বেনুনি, কিন্তু বেনুনি তো বেঁধেছি, কিন্তু আমার মাথায় তো চুল নেই, একদম সরু সরু চুল বেনুনি করে। আরও আচ্ছা, তোমরা যে আমার ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগলেই সব ভালো লাগে আমারও, তোমাদের পছন্দ যা হবে তা বলবা। আর এই দেখো জল নিয়ে আসলাম, তো দেখেছো তো অনেক বেলা হয়ে গেছে, কালকে কিন্তু আমার প্রায় রান্না হব মুখে। আর আজকে দেখো আমি এই যে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, এখন কিন্তু প্রায় 1:45 12:30 1:45 বাজে, এখন আমি রান্না বসাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে গো। আর আজকে কোনো রান্না নেই গো,
পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করব, পেঁয়াজ রসুন দিয়ে, আর আলু ভাজা। আর বেসন নিয়ে এসেছি, বেসন ভাবলাম পেঁয়াজি ভাজবো। তো দেখো পেঁয়াজটা থাকলে রাতে হয়ে যাবে না, রাতে পেঁয়াজি ভাজবো। আর এখন এইটাই করে নিই, কারণ একবারে করলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন দিয়ে না ডাল করলে ওটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর কালকের ডালটা যে আমার মেয়েরা, তোমাদের দাদা ভাই, মানে সবাই খুব ভালো খেয়েছে গো, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এই দেখো ছোট মেয়ে তো স্কুলে গেছে, আর বড় মেয়ে আর আমার ভাত বেড়ে নিয়েছি। আর আমার বড় মেয়ে কিন্তু ডাল খেতে চায়, মানে ঝোল ডাল যাই খাবে ও শুকনো শুকনো করে খায়। আর ছোটো মেয়ে আবার একটু রস রস, মানে একটু ইয়ে করে খায়। আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু সবাই কিন্তু, আমার এই যে কাকা শ্বশুররা, আমার দেওর ঠাওর, আমার বর ঠর, সব একটু ডাল মানে ঝোল ঝোল না হলে খেতে পারে না। আমার কাকা শ্বশুর তো ডাল ছাড়া খাবেই না, ছোটো কাকা শ্বশুর। আমার শ্বশুরও তাই ছিল, রোজ ডাল করতে হতো। আর এই দেখো এখন কিন্তু বিকালবেলা, তো আমি ঘুমিয়েছিলাম আজকে সেরে সুরে, তো আজকে তো দেরি হয়ে গেছে। তো দেখো উঠলাম কিন্তু অনেক বেলা হয়ে গেছে। আর জামা কাপড় কিন্তু সব ঘরে ছাড়িয়ে দিয়েছিলাম, যে কটা মানে ধরছিল না সে কটাই বাইরে ছিল। তো দেখো চাদর মাদর কিন্তু ভালো শুকায়নি, হালকা একটু মানে শুকিয়ে গেছে, মানে একটু মানে নরম নরম ভাব রয়েছে, তাও পেতে ফেলবো। আর ফ্যান চলছে। দেখো এই যে আমি চুল বাঁধছি দুই কোনায়, আমি কিন্তু সেরকম একটা ভালো চুল বাঁধতে পারি না দুই কোনায়। তো আমার সকল দিদি ভাই বোন দাদা ভাই সবাইকে, আমার যারা যারা আমার ভিডিওটা দেখো সবাই আমার পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখা হবে। তো আমি কিন্তু এর মধ্যে একদিন লাইভে আসবো, আমার কিন্তু খুব লজ্জা করে, কিন্তু তোমরা একটু পাশে থেকো। তোমরা আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর মন চাইলে একটা শেয়ারও করতে পারো। আর এই দেখো মশা বসেছে, দেখো এই দেখো আমি চুল বেঁধেছি, এক পাশে কিন্তু সরু হয়ে গেছে, এক পাশে মোটা হয়ে গেছে। আর ঘষার মাথা না, চুলটা ঠিক করতে পারিনি। তো চাদরটা ভাবলাম আর পাতবো না, তো পেতেই নি, ভাবলাম ওই যে পুরনো চাদরটা পেতে দেবো। তো এইটাই পেতে দিচ্ছি, আবার সেই পুরনটা পাতলে না সেই জামা এক গাদা জিনিসপত্র থাকে না, খুব অসুবিধা হয়ে যায়। আর এই দেখো ক্যাথাটা তো নিচে আর নামালাম না। আর আমাদের কিন্তু ক্যাথা লাগে ভোরের দিকে না, ঠান্ডা ঠান্ডা লাগে জানো, মাঝে মাঝে ক্যাথাতেও শীত মানে না। ফ্যান চলে আর ফ্যান বন্ধ করি না, ফ্যান বন্ধ করলে আবার গরম লাগে। আর পুজো কিন্তু আমার বড় মেয়ে আজকে দিয়েছে, তো আজকে কিন্তু ফুল পাইনি গো, একদম মানে দু একটা ফুল। আর এই দেখো ভাঁজ করে দিলাম স্কুলের জামাগুলো, তার ছোটো মেয়ে ধুচ্ছে, বড় মেয়েরটা ধুয়ে দিয়েছে বড় মেয়ে। আর ওই যে কটা ভেজা আছে ওই যে ছাড়িয়ে ধুয়ে দিয়েছি। তো দাদা ভাই হোক দিদি ভাই হোক সবাই কমেন্ট করে জানিও চুল বাঁধাটা কেমন হয়েছে। আমি তো বাঁধতে পারি না, কোনো দিকেই গুণ নেই আমার। আর তোমরা সবাই একটু আশীর্বাদ দাও যেন আমরা একটু সফল হতে পারি, এত কষ্ট করে যেন একটু সফল হতে পারি। সবাই একটু পাশে থেকো তোমরা, কেন এই ভিডিওটার জন্য কিন্তু আমার অনেকের কাছেই কথা শুনতে হয় যে এতদিন হয়ে গেছে কিছু হয়নি। সবাই বলে, অনেকেই বলে কান পেতে শুনি কিছু ইয়ে না। তোমাদের দাদা ভাই তো সবসময় বলে যে তুমি ভিডিও করো, কি পেয়েছো তুমি, অনেকেই বলে। আর আমি ধরো আমাদের শুধু ইউটিউবেই করি, কিন্তু আমাদের কিন্তু ফেসবুকে করা হয় না, কেন আমাদের নেটের হয় না। তাও আমার খুব লজ্জা করে যে রিলস ফিলস করতে। আর এই যে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। আর এই দেখো আমার ছোটো মেয়ে পড়তে বসে গেছে, আর ওর আবার হাতে কাজ অনেক দেয় দিদিমণি, তো হাতের কাজটা আগে করতে বসেছে। আর ওই যে বড় মেয়েও এখন পড়তে বসলো, বইটা বের করলো। আর তোমাদের দাদা ভাই আজকে এখনও আসেনি জানো, ভালো লাগছে না, দেখেছো কতটা সন্ধ্যা হয়ে গেছে তো ও আসেনি। এই যে শোকেসটা মুছছি, এদিকে মেঘ মেঘ করেছে, আকাশের ভাবও ভালো না, মনে হচ্ছে বৃষ্টি মিষ্টি আসবে। আর একটু নারকেল তেল দিয়ে না শোকেসটা না একদম দাগ দাগ হয়ে গেছে, তো একটু নারকেল তেল দিয়ে ডলে নিচ্ছি। কাজগুলো না খুব দাগ দাগ হয়ে যায়, অনেক সময় তেলের হাত দিয়েই ধরা হয়, তো মুছা হয় কিন্তু দাগটা থেকে যায়। আর নারকেল তেল দিলে না এই সব দাগ না উঠে যায় একদম। আর এই দেখো 7:30 মতন বেজে গেছে, কি বৃষ্টি হচ্ছে বাইরে জানো। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, একটুও ভালো লাগছে না যে বাইরে বেটা ছেলে কাজ করলে কখন আসবে বলো। আর এই দেখো শোকেসটা একদম গুছানো হয়ে গেল। তো পাতা ভিজিয়েছি, এই যে পাতা কাটতে বসবো আবার।
আর চা করে খেয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, ভাবলাম চলে আসবে, এখনও আসেনি। আর পাতার ব্যাগটা পাতা ভিজিয়েছি, নিচেই নামানো ছিল, তো তুলে থুয়ে দিই। তো দেখো 8টা বাজে, তোমাদের দাদাভাই এখন বাড়ি আসলো। শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।